ব্যাক টু আওয়ার চ্যানেল নোম্যাডস ফ্রম কলকাতা। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাব অ্যান ব্যাং বিচের কাছে একটা হোটেলে, যেটা আমরা এখন ছিলাম হোয়েন সিটিতে, আর এখন যাব হচ্ছে আমরা অ্যান ব্যাং বিচের ওখানে। দুদিনের জন্য আমাদের স্টে আছে, কারণ আশপাশে হোয়েনে অনেক কিছু করার মতন আছে। তো এই দুদিনে তো কভার হতো না, বিকজ আমরা বানা হিলসও গেছিলাম, যেটা তোমরা লাস্ট ভিডিওতে দেখলে। আমাদের এই হোটেলটা ছিল রিভার লোকেশনের কাছে, আর যেটা এখন যাচ্ছি সেটা হচ্ছে বিচের কাছে। হ্যাঁ, সেই জন্য বুক করা। তোমাদেরকেও দেখাবো, মানে তোমরা আইটেনারি কীভাবে কী প্ল্যান করতে হয় সেগুলো তো আমরা পরে বলবো। আমরা আপাতত যাচ্ছি হচ্ছে সেই হোটেলে চেক ইন করতে, যেখানে চেক ইন টাইম সব জায়গাতেই 2টোর সময়, তাও এখানে 12টার মতন চেক আউট। তো আমরা এখন চেক আউট করে যাচ্ছি, তারপরে যতক্ষণ সময় লাগে আমাদের গ্র্যাব করে প্রায় 4 কিলোমিটার গ্র্যাব করে যাব। তো জিনিসপত্র রাখবো, তারপরে কি প্ল্যান হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আমরা গ্র্যাব করে নিয়েছি, এখন যাচ্ছি আমরা নিজেদের হোটেলের দিকে, মানে আমাদের যেখানে বুক করা আছে। আমাদের নিচে 52,000 ডং, এবার ওই অলমোস্ট 200 মতন আসছে, ঠিক আছে। তো এখন যাই, এবার গিয়ে দেখি ওখানে কিরকম কি ব্যাপার না ব্যাপার সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বিচ বিলাতে এখন এন্টার করে গেছি, চেক ইন করেছি, বাট এখন আবার বেরোবো। তো তোমাদের তার আগে রুম টুরটা দিয়ে দিই, আসো। এখানে ওয়াশরুম বেসিক যেরকম আছে সেরকমই, আর এই দরজাটা আমি দিয়ে দিই আপাতত, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দরজাটা বাড়িয়ে দিচ্ছে। আর এখানে রয়েছে 2টো রুম, 2টো বেড। 2টো বেডের কেস হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিং বেড উইথ বাথটাব একটা বুক করেছিলাম, বাট ওরা বলছে ওটা অকুপাইড আছে, তো ওরা আমাদেরকে আপগ্রেড করে দেবে। বাট এটার মধ্যে কোনো বাথটাব নেই, যেরকম তোমরা দেখলে জাস্ট নর্মাল যেরকম বেসিক যেরকম অ্যামিনিটিস থাকে সেগুলো রয়েছে। তো এটা আমাদের ফ্যামিলি সুইট দিয়েছে। এখানে সাথে 2টো চেয়ার রয়েছে নর্মাল যেরকম থাকে। আর বেস্ট পার্ট হচ্ছে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এখানে এই 2টো চেয়ার আছে, বাইরে বসে তোমরা এনজয় করতে পারো। বিশাল হাওয়া দিচ্ছে, কারণ বিচটা একেবারেই কাছে, তাই এখান থেকে ইভেন আওয়াজও শোনা যাচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে প্লাস আওয়াজ হচ্ছে, মানে এসি চালানোর দরকারও পড়বে না। হ্যাঁ, এরকমই মনে হচ্ছে, কারণ দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা খুলে রাখছিলাম বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া। তো এখন আমরা স্কুটির কথা বলে দিয়েছি ওদেরকে, আমরা স্কুটি নেব, ওদের কাছ থেকেই নেবো, ওটা নেওয়াই বেটার, বিকজ ওদের কাছে জমা দিতে পারো, অন্য কোথাও থেকে নেওয়া যাবো আবার ওখান থেকে নেবো, এটা অনেক ডিফিকাল্ট পার্ট। প্লাস ওখান বাইরে থেকে নিলে নাকি আমি শুনেছি পাসপোর্ট ওরা রেখে নেয় একদিনের জন্য, বা যে কদিনের জন্য পাসপোর্টটা রেখে নেয়। হ্যাঁ, সেটা ডিটেলসে জানি না, মানে আমরা ভিডিওতে এরকম দেখেছিলাম যেরকম পাসপোর্ট রেখে নেয়, অবভিয়াসলি ডকুমেন্টস হিসেবে তো ওরা ওটাই রাখে। তো আমরা যে স্কুটিটা নিচ্ছি সেটা আমি কেমন জানি না, ওদের কাছে 2টো ভ্যারাইটি ছিল। তো 1,50,000 ভিএনডির জন্য বলছিল একটা, আর একটা 1,30,000, যেটা 1,50,000 সেটা ওদের কাছে নেই। তো ওদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে 1,30,000, জানি না ওটা কেমন হবে। আমরা জিজ্ঞেস করলাম, ওরা তো ল্যাঙ্গুয়েজ এখানে খুব বেরিয়ার, ল্যাঙ্গুয়েজটা ওরা বোঝে না, ইংলিশ বোঝে না ওরা। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেমন কি হবে, ঠিকঠাক হবে তো? তো বললো যে হ্যাঁ ওটা ঠিক আছে, চলছে ওটা, তো ওটাই নিতে হবে, আর কোনো অপশন নেই। তো ওটাই নেব এখন, নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে ডিটেলসে শেয়ার করছি তোমাদের সাথে। তো আমরা এখন স্কুটি নিয়ে নিয়েছি, আমিও রেডি। তো বিচের দিকে যাব নাকি কোকোনাট ভিলেজের দিকে যাব, চলো যেতে যেতে খোঁজ নিচ্ছি। প্রথমে যে কাজ সেটা হচ্ছে গিয়ে এখানে যেহেতু গ্যাসোলিন বলে পেট্রোলকে, গ্যাসোলিন ভরে নিচ্ছি 50,000 ডঙের। তারপর এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাব, দেখি কোথায় যাই, তোমরা আস্তে আস্তে জানতে পারো। আমরা কোকোনাট বাস্কেটবোর্ড যেটা সেটা করব। এখন চলে এসেছি এখানে, 150 করে দুজনের জন্য বলছে, উনি নিয়ে এসছে আমাদেরকে রাস্তায় দেখে। তো আমরা এখন যাচ্ছি এটা করার জন্য, ক্লুকেও সেম প্রাইস, তো আমরা এখান থেকেই করব। তো বোটে ওঠার প্রস্তুতি, উঠে যাই। তারপর লাইফ জ্যাকেট পরতে হবে এখানে। হ্যাঁ, লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি, সবাই পরছে এখানে, অনেকে পরছেও না আবার। তো আমরা এই বাস্কেটবোর্ড ট্যুর স্টার্ট করে দিয়েছি।
আমরা অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে কোথায় কি করবো না করবো, ওই জন্য তোমাদের জানাচ্ছিলাম। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে আমাদের অন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছিল, ভিতরের একটা রাস্তা, তো উনি আমাদের রাস্তায় দেখে নিয়ে এসছে। ওনার নিজস্বই দোকান আছে আর ওনার নিজস্ব ফ্যাসিলিটিস আছে এইগুলো। হ্যাঁ, তো ওখান থেকেই করলাম। এটা ক্লুকে করলেও ওরকমই সেম অ্যামাউন্ট পড়ে, তো তোমাদের যেটা বেটার হবে, মানে এমন কিছু ডিফারেন্স হয় না, হয়তো কিছু 50-60 টাকা ডিফারেন্স। ক্লুক থেকেও করে আসলে ওরা রিডিম করে দেবে, এখানে করেন না, সেটা অন্য জায়গায় করে। কিন্তু যদি তুমি স্ট্যান্ডে আসো এরকমই নেবে, 150 নেয় দুজনের জন্য। জায়গাটা প্রচুর বড় জায়গা আর প্রচুর বোট আছে এখানে, প্রচুর বোট আছে এখানে। লোকালরাই এই বোটটা আর কি, ওরাই আর কি এখান থেকে নিয়ে নিজেদেরই বোট আছে, নিজেরাই ঘোরায় আর কি। বাস্কেট বোটটা ওরাই চালায়। এখানে প্রচুর বোট আছে, প্রচুর, আর প্রচুর এরকম স্ট্যান্ড করা আছে যেখান থেকে তোমরা করতে পারবে। নিজেদের স্কুটি আনলে পার্ক করে তোমরা ওরকম করতে পারো। আর যদি এমনি আসো তাহলে গ্র্যাব করে এসো, তারপরেও তোমরা এই এটা করতে পারো। এটা করবে মানে এখানে আসলে না করলে এটা মিস হয়ে যাবে। এটা ট্রেডিশনাল জিনিস এখানে। হ্যাঁ, এখানটা ট্রেডিশনাল জিনিস, আর এখানে সবাই এটা এসে করে, তো মজা লাগে। এরপরে দেখবে হয়তো ঘোরাবে কোনো একটা, মানে অন্য কাউটা হয়তো ঘোরাবে, আমাদের তো ভয় লাগবে, জানি না করবে কি করবে না। তো দেখা যাক, এরপরে ভিডিও দেখতে থাকবে। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, তাই না? Saying you say you like me better all the way, and I swear that I try, but I was so blind. They say your words hurt if you let them stay, so I count my ties. This is my good, and I'm saying I've been sitting, resting. I've been sitting, resting and drifting. তো আমরা প্রচুর এনজয় করছি, কপিরাইট আসবে বলে বেশিক্ষণ বলছি না কিছু, তো আসলে মাস্ট ট্রাই, এটা করো। That was all that I had, but no more, said no more. I faced it. My scars won't have ghosts no more. You will never love me like I do. I would try to forget you, but I never do. And when আমরা জাস্ট বেরোলাম এক্ষুনি বোট রাইড করে। জায়গাটা এই যে ভিলেজটা পুরো এরকম রাস্তাতে, মানে ভিতরের রাস্তা এরকম পুরো। আর এইখানে আমরা স্কুটি পার্ক করেছিলাম, বাড়ির ভিতরে স্কুটি পার্ক করতে দেয়, কোনো অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, পার্কিংও আছে, তোমরা পার্কিং যেখান থেকে করবে, যে স্ট্যান্ড থেকে করবে
সেখানেই পার্ক করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলো যাওয়া যাক, এখন কোথাও গিয়ে খেতে হবে, বিকজ অনেক খিদে পেয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে বেরিয়েছি তো, রাস্তা খুঁজছিলাম, তারপরে এসছি, এতটা রোদ্দুরের মধ্যে করেছি, তো এখন চলো কোথাও গিয়ে লাঞ্চ করি। আমরা ঠিক চলে আসলাম তারপরেই অ্যান্ডম্যান বিচের সামনে। আর বিচের সামনেই দেখলাম কিছু রেস্টুরেন্ট রয়েছে, এরকম দেখতে দেখো, মানে এর থেকে সুন্দর আর কি হতে পারে পৃথিবীতে, অসাধারণ লাগছে। বিচের পাশে এরকম প্রত্যেকটা জায়গায় করে দেওয়া আছে, মানে ওখানে যারা যারা আর কি রেস্টুরেন্টে খাচ্ছে তাদের ওখানে বসতে ব্যবস্থা দিচ্ছে। জানি না, হয়তো নিচে গেলে খোঁজ নিতে পারবো, সেটা নিচে গেলে তোমাদের বলছি। ঠান্ডা, পুরো হাতে কাঁপুনি ধরে গেছে, মানে এত ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে। Close my eyes, I'll know that you're never by my side. You'll never love me like I do. I would try to forget you, but I never do. And when my voice feels so light, maybe I তো আমাদের পিজা চলে এসছে। আর কফিটা কেমন? দারুণ কফি, মানে ভিয়েতনামিজ কফি তো এমনি ফেমাস, খুব স্ট্রং হয়, যারা স্ট্রং খেতে পারে না তারা করবে না, তাদের আরও মিষ্টি লাগবে, সব কিছু লাগবে, মানে ওদেরকে চেয়ে নিতে হবে এক্সট্রা মিষ্টি, বিকজ ওরা অত মিষ্টি খায় না। কারণ আমাদের রুমে প্রত্যেক জায়গায় টি ব্যাগ দিয়েছে, কিন্তু সুগার কিন্তু কোথাও দেয়নি, তো ওরা তো মিষ্টি খায় না, তো তোমাদেরকে সেটা চেয়ে নিতে হবে। আর কফি যে নিয়েছে সেটার মধ্যে প্রচণ্ড স্ট্রং, আমি স্ট্রং প্রচণ্ডই, চা কফি দুটোই স্ট্রং খাই বলি আমার অসুবিধা হচ্ছে না, তো যারা স্ট্রং খায় না তাদের ভালো লাগবে না। হয়তো তোমাদের সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, কারণ এত হাওয়া দিচ্ছে কিছু শোনা যাচ্ছে না। ঠান্ডা লাগছে, এখানে সবাই বলছে দুটো করে পড়ে রয়েছে, আমি তো এরকম স্লিভলেস করে ঘুরছি, আমি বলছি বিচ নর্মালি গরম হবে, সবাই এখানে পুরো ফুল প্যাক হয়ে বেরিয়েছে। এই ফুল প্যাক করে বেরিয়েছিল, কিন্তু আমি এই করে বেরিয়ে গেছি, আমি ভেবেছি বিচ নতুন হবে, আমাদের ওখানে যেরকম হয় সেম হবে, তখন নতুন ছিল যখন আমরা বেরিয়েছি, বাট এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যাই হোক এনজয় করি। just alright. একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। হোয়াইট স্যান্ড বিচ, এখানে নো সুইমিং লেখা রয়েছে, তাও লোকে সুইমিং করছে, খুবই ভালো। শ্যাক ট্যাক সবই রয়েছে, একদম ভর্তি শ্যাক রয়েছে, এই যে অল্প শ্যাক রয়েছে পিছনে, বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট ওদের নিজস্ব আছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এনশিয়েন্ট টাউনের দিকে, তাই তো ওই এনশিয়েন্ট টাউনের দিকে যাচ্ছি। আর দেখি এখন রিল্যাক্সিং একটা ইভিনিং, তোমাদের তো একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে এখন বেরোচ্ছি আমরা, তো চল যাওয়া যাক। Vision you couldn't see clear, and now life's a conversation. You bet it's only one side of love. I hear you saying, you say you. তো আমরা একটা ক্যাফেতে চলে এসেছি, এখানে কফি ট্রাই করবো বলে, এখানে কফি তো ফেমাস, আগেও বলেছি, তো কি কফি ট্রাই করবো সেটা আমরা জানি না। এখানে বিভিন্ন রকম কফি ফেমাস, সল্ট কফি খুব ফেমাস, কোকোনাট কফি খুব ফেমাস, এগ কফি খুব ফেমাস। এবার আদৌ এগুলো ট্রাই করবো নাকি অন্য কোনো কফি ট্রাই করবো সেটা দেখবো, সেটা জানাচ্ছি তোমাদেরকে। বাট আছে প্লাস মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটা রিভারের পাশে, একদম রিভারের পাশে, একদম রিভারের পাশে, সেই জন্য এটা ক্যাফেটা আমরা
অন দ্য ওয়েতে যখন দুবার এসেছি দেখেছি, তাই ভেবেছিলাম এখানে নেক্সট টাইম আসবো কফি খেতে। এখানে আর অন্য কিছু পাওয়া যায় না, কফি। তো দেখি কি অর্ডার করি। হ্যাঁ, Make me better the way, and I swear that I try, but I was so blind. They say your words hurt if you let them stay, so I cut my ties. This is my good, and I'm saying, আমাদের কফি চলে এসছে। হ্যাঁ, আমরা দেখি। সল্টি কফি নিয়েছি একটা, হ্যাঁ। আর একটা তো সাইগন মিল্ক কফি, যেটা মানে এখানকার সাইগন কফি তো ফেমাস। তার সাথে মিল্ক দিয়ে নিয়েছি। ওটা নর্মাল আমাদের কোল্ড কফি যেরকম, একটু স্ট্রঙ্গার ভার্সন। আর আরেকটা নিয়েছি হচ্ছে আমাদের সল্ট কফি, যেটা কেমন জানি না, উপর দিকটা মনে হয় সল্টটা থাকে আর নিচ দিকটা ইয়ে থাকে, মিল্ক থাকে, মানে মিষ্টি ব্যাপারটা থাকে। তো হোপফুলি কেমন লাগে আমি ট্রাই করে বলছি। এটা অনেকটা আমরা ক্যারামেল খাই না, ক্যারামেল কফির মতন লাগছে। খুব একটা সল্টি ব্যাপার নেই, মানে খুব যেটা সল্ট লাগতো সেরকম না, ভালো লাগছে। একটা ক্যারামেলের ফ্লেভার আসছে ওটা থেকে, না ভালো। এবার এনজয় করি আমরা। তো আমরা কফি খেয়ে বেরিয়ে গেছি, এখন আবার একটু যাবো নাইট মার্কেটের দিকে, দেখি ওখান থেকে যদি কিছু কেনাকাটার থাকে করব। and I'm saying, যাচ্ছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চোখে পড়ে গেল হঠাৎ। হ্যাঁ, মাঝি ক্যাফে নাম শুনেছি, পাশেরটা বুক ক্যাফে যদিও বা, এটা হচ্ছে মাঝি ক্যাফে। এখন আমরা সামনেরটাই আছি। আমরা একটা লোকাল রেস্টুরেন্টে চলে এসেছি। আমি চিকেন রাইস নিয়েছি, ও চিকেন নুডলস নিয়েছে, স্যুপ নুডলস। আমি এটা ট্রাই করছি, ওরটা একটু দেরি হচ্ছিল তো আমি ট্রাই করা স্টার্ট করেছি। এটা ভালো, খারাপ না, নর্মাল। এই দোকানটা খুবই চলছে, মানে প্রচুর লোক লোকাল এখানে। দোকান, কিন্তু প্রচুর লোক আছে, প্রচুর প্রচুর ফরেনাররা আছে। সবাই ট্রাই করছে ভিয়েতনামিজ ফুড, ভালো, খারাপ না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা স্কুটি নেব, পার্কিং এর কাছে চলে এসেছি। স্কুটি নেব, নিয়ে এখন যাব আমরা ডিরেক্ট হোটেলে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের এই বাস্কেট বোট রাইড যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা কি করবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ম্যাক্স ফ্রম কলকাতা। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও বা ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, টাটা। I've been sitting, resting.